দিগন্ত বিস্তৃত ফসলের ক্ষেত, মাঠে মাঠে নানা ধরনের শস্যের আবাদ, সাথে কৃষকদের হাড় ভাঙা খাটুনি, তারপরেই ঘরে ওঠে ফসল। কিন্তু যে মাঠে চাষাবাদ করছেন কুমিল্লার কৃষকরা, সম্প্রতি সেখানকার মাটিতে মিলেছে মাত্রাতিরিক্ত অ্যাসিডিটি। এতে বাড়ছে উৎপাদন খরচ, কমেছে আবাদ, যার প্রভাব পড়েছে চাষাবাদে। চাষিদের মাঝে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। মাটির পিএইচ খারাপ হয়ে যাওয়ার কারণে ফসলগুলো নষ্ট হয়ে গেছে। আমরা যখন মূলা উঠামো বা বিক্রি করছি, ওই মুহূর্তটায় ফসলটা নিচে দিয়ে কালো হয়ে গেছে, ফাইটে গেছে। মাটিতে যতটুকু খাওয়ার দরকার ততটুকু দেওয়ার দরকার, তার চেয়ে বেশি আমরা দিয়ে মনে করেন মাটিও নষ্ট করে ফেলাই, ফসলও নষ্ট করে ফেলাই। তো এইটা নিয়ে মনে করেন আমরা একটু বিভ্রান্ত আছি। উত্তম ফসল তৈরি করার জন্য জৈব সারটা বেশি ব্যবহার করতে হবে, রাসায়নিকটা কম ব্যবহার করতে হবে। অ্যাসিডিটি বাড়ার কারণ কি তা জানা নেই চাষিদের। কৃষি বিভাগ বলছে বেশ কয়েকটি কারণে বেড়ে যায় মাটির অম্লত্ব। তার মধ্যে রয়েছে অতিরিক্ত বৃষ্টিপাত ও ক্ষয়, কিছু সার ও রাসায়নিক পদার্থের ব্যবহার, সাথে জৈব পদার্থের পচন এবং উদ্ভিদের পুষ্টি শোষণ প্রক্রিয়ায় দায়ী। এর ফলে উৎপাদনশীল জমিতে পিএইচের মান 5.5-এর নিচে নেমে গেলেই বেড়ে যায় অ্যাসিডিটি, যাকে কৃষি জমির নীরব ঘাতক বলছেন কর্মকর্তারা। মাটির পিএইচ কমে যাওয়ার বাড়ার কারণে তারা সারটা বাড়াই দিতেছে, এতে মাটির ফসল তো নষ্ট হয়ে যেতেছে, মাটির জমি নষ্ট হয়ে যেতেছে। এরই মধ্যে জমির জৈব রাসায়নিক পরীক্ষা করেছে কৃষি বিভাগ। তাতে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। কুমিল্লার প্রায় 63% কৃষি জমিতেই অম্লত্ব বেড়েছে বলে দাবি করছেন কর্মকর্তারা। বেশি সার দিয়েও গাছের নিউট্রিয়েন্ট পাবে না, গাছ দুর্বল হয়ে যাবে। গাছ যখন দুর্বল হয়ে যাবে, জানা অজানা রোগ, বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণ বেড়ে যাবে, যার কারণে ফলন কমে যাবে এবং একটা সময় পর দেখা যাবে যে কোনো সার দিলেও কাজ হচ্ছে না। তাতে কি হবে? পানির খরচ বাড়বে, সারের খরচ বাড়বে, ফলন খরচ বাড়বে, কৃষক ক্ষতিগ্রস্ত হবে। কৃষকদের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। আব্দুল্লাহ আল মারুফ, স্টার নিউজ, কুমিল্লা।